বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এলাম পেঁপে আলু দিয়ে মসুর ডাল, স্বাস্থ্যকর ও সুস্বাদু রান্না। সয়াবিন তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সরিষার তেলেও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি গরম তেলের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিব। নুনের সাথে অল্প পরিমাণে হলুদের গুঁড়া মিক্স করে দিব। তেলের সাথে নুন এবং হলদি আমি ভালো করে মিক্স করে নিব। কেটে রাখা পেঁপেগুলো এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। এতে করে পেঁপের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে এবং রান্নাটাও অনেক মজা হবে। এইভাবে নেড়ে চেড়ে আপনারা 3-4 মিনিট পেঁপেটাকে হাই হিটে ভেজে নেবেন, কেননা পেঁপে কড়াইয়ে দিলে অনেক পানি ওঠে। হাই হিটে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন। আমার পেঁপে ভাজা হয়ে গেছে এবং আমি এখন তুলে নিব। আমি আরও 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এই বাকি তেলে আমি কেটে রাখা আলুগুলো দিব এবং একইভাবে ভেজে নিব। পেঁপের মতো আলুটাও আমি 4-5 মিনিট ভেজে নিলাম, কেননা পেঁপে থেকে আলুটা একটু বেশি ভেজে নিয়েছি, কারণ আলু সিদ্ধ হতে সময় লাগে, পেঁপেটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। বাকি তেলে আমি কিছু ফোড়ন দিয়ে দিব। এখানে নিয়ে নিয়েছি আমি 4টা শুকনো মরিচ, 2টা কেটে রাখা তেজপাতা, 3 পিস দারচিনি, 4টি সাদা এলাচ এবং 1 চা চামচ আস্ত জিরা। জিরার সাথে আমি কালো জিরা মিক্স করে রেখেছি, এতে করে ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। ফোড়নটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো আমার মোটামুটিভাবে ভাজা হয়ে এসেছে। এভাবে ভেজে নিয়ে আপনারা এই পর্যায়ে দিয়ে দিবেন আদা রসুন বাটা। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা রসুনটা আমি ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিব। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ ছিল সেটা চলে গেছে। এই পর্যায়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। যেহেতু আমি পেঁপে এবং আলুগুলো হলদি দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন 1/2 চা চামচ হলুদের গুঁড়া। মরিচটা শুধু একটু কালারের জন্য দিয়ে দিব, কেননা আমি এর সাথে কাঁচামরিচ অ্যাড করে দিব। দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, লবণ স্বাদ মতো। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। মশলাগুলো যেন পুড়ে না যায়, এই জন্য আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে হলে চলে আসলাম 2 মিনিট পর। এখন আমরা ঢাকনা খুলে মশলাটা দেখে নিব। আমার মশলাটা অনেক সুন্দর করে তেলগুলো উপরে ভেসে এসেছে। এখন আমি ভেজে রাখা পেঁপে এবং আলুগুলো কষানো মশলার মধ্যে ঢেলে দিব। 2 মিনিটের মতো পেঁপে আলুটা আমি কষিয়ে নিলাম। 1 কাপ ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিব এবং মসুর ডালটাও আমি ভালো করে নেড়ে চেড়ে মিনিট 2-এর মতো কষিয়ে নিব। 2 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন আমি এটার সাথে পানি মিক্স করে নিব। পানি গরম করে রেখেছিলাম। গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা অনেক দ্রুত হবে এবং রান্নাটা অনেক মজা হয়। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। আমি আমার
পেঁপে আলু বেশি ছিল, এই জন্য আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিব এবং কেটে রাখা মরিচের ফালিগুলো দিয়ে দিব। 4টা কাঁচা মরিচ ফালি করে রেখেছিলাম, মাঝখান দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে আরও 5-7 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে। দেখুন পেঁপেগুলো কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর কালার এসেছে। দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়েছে। অবশ্যই আপনারা রান্না করে দেখবেন বাসায়, আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। যদি আপনারা ইউটিউব থেকে রান্নাটা দেখে থাকেন তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক দিয়ে দেবেন। ফিরে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।